ভাই সাব 53,000-এরও বেশি ডায়মন্ড। তো গাইস হঠাৎ করে আমার ছোট ভাই আমাকে বলতেছিল, ভাইয়া আমার তো ডায়মন্ড শেষ হয়ে গেছে, আমাকে কিছু ডায়মন্ড দিও। তো আমার কথা হচ্ছে আমি 2 দিন আগে ওরে আমি 1 লাখ ডায়মন্ড টপ আপ করে দিলাম, তো এত তাড়াতাড়ি কীভাবে ডায়মন্ড শেষ হয়? তো আমার হঠাৎ করে মনে পড়লো ওর আইডি পাসওয়ার্ড না আমার কাছে আছে, সো একটু গেমে যা দেখি ওর কাছে কি আদৌ ডায়মন্ড আছে নাকি নতুন করে আবার ডায়মন্ড দিতে হবে। তো গাইস গেমে আইসা তো দেখতেছি ওর আইডিতে কত ডায়মন্ড আছে। তো এখন কি করতে হবে জানো? এর সবগুলা ডায়মন্ড এখন আমি শেষ করে দিব, ঠিক আছে? আর তোমাদের জন্য আছে একটা গিভওয়ে, আর গিভওয়েতে আমি টোটাল 20,000 ডায়মন্ড দিব। একদম ইজিতে এই ডায়মন্ডটা তোমরা জিততে পারবা। সো গিভওয়েতে অংশগ্রহণ করতে হলে কি করতে হবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি, তার আগে ডায়মন্ডগুলো শেষ করা যাক। তো প্রথমে আমরা লাক রয়েল দিয়ে শুরু করবো, আর এখানে দেখতে পাচ্ছি টপ ক্রিমিনাল। ও ভাই এখনো নিয়ন ক্রিমিনাল বের করে নেয়। সো 400 স্পিন ভাই, কংগ্রাচুলেশন। হোয়াট দ্য হেল ভাই, এইটা কোনো কথা? যার ডায়মন্ড আছে তাকে এত তাড়াতাড়ি দেওয়ার কোনো প্রশ্নই হয় না ভাই। আবারও কংগ্রাচুলেশন। হোয়াট ভাই, এই সব কি? এইখানে আমি ডায়মন্ড শেষ করতে আসছি, এত চমলক্ষ ব্যাপার স্যাপার দেখতে আসি নাই ভাই। এইটা কোনো কথা? নিয়ন ক্রিমিনাল, রেড ক্রিমিনাল একসঙ্গে, হোয়াট দ্য ফুসকা ম্যান। তো যাক গাইস, নতুন ইনকিউবেটরে চলে আসছে দেখতে পাচ্ছি। এইখানে কিন্তু আমরা ডায়মন্ড একদম পুরো 12টা বাজাই দেবো, সবগুলো ইনকিউবেটরের বান্ডেলে বের করবো গাইস। তার আগে স্ক্রিনশট নিয়ে নিলাম, কারণটা হচ্ছে থাম্বনেল বানাতে হবে। সো এখানে আমরা ইনকিউবেটর স্পিন করবো গাইস। তো ইনকিউবেটর আমরা মানে এখানে টোকেনও আছে, এখানে আমাদের যত তাড়াতাড়ি দিবে তত লাখ খারাপ আর কি, আর যত দেরি করে দিবে যত বেশি ডায়মন্ড খাবে তত ভালো। ওর ডায়মন্ড সব শেষ করতে হবে। এখন রাতে প্রায় 3টা বাজে গাইস। সো এখন তো ঘুমাইতেছে, আর সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তখন দেখবে যে একটা ডায়মন্ড নাই ভাই। কেমন হবে ব্যাপারটা জাস্ট আমি ভাবতেছি। অবশ্য আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ রাখতেছি তোমাদের সবার জন্য, কারণ একটা গিভওয়ে আছে 20,000 ডায়মন্ডের। সো এটা একদম ইজিলি তোমরা জিততে পারবা, এজন্য একটু কষ্ট করে দেখতে হবে গাইস। ইনকিউবেটরে একটা ব্লু পিন দিয়ে দিচ্ছে, এটা কোনো কথা? আমি ব্লু পিন চাই না গাইস, যত ফাস্ট স্পিন করা যায় আমি তত ফাস্ট স্পিন করার ট্রাই করতেছি। আমাদের টোটাল 10টা ব্লু পিন লাগবে, 10টা ব্লু পিন হলে আমরা কিন্তু সবগুলো বান্ডেল এক্সচেঞ্জ করতে পারবো গাইস। আরও একটা ব্লু পিন পেয়ে গেছে আমাদের, কিন্তু অলরেডি 4,000 ডায়মন্ড খেয়ে ফেলছে এই ইনকিউবেটরে গাইস। অলরেডি 4,000 ডায়মন্ড। এইগিন আরও একটা ব্লু পিন পেয়ে গেছে আমাদের, মেবি 4টা ব্লু পিন হয়ে গেছে। তো আরও ব্লু পিন লাগবে আমাদের, অনেকগুলো ব্লু পিন লাগবে। সো আমরা স্পিন করতে থাকি। এইগিন আরও একটা ব্লু পিন পেয়ে গেছে আমরা, তো এইগিন স্পিন করতে থাকি। টোটাল কতগুলো ব্লু পিন লাগবে? 10টা। তো এখন দেখা যাক কত ডায়মন্ড খায় আমাদের। 46,000 ডায়মন্ড আছে, 30,000 ডায়মন্ড থাকলে হবে, দেন ওইগুলোতে আমরা আদার্স অন্য কাজগুলো করবো। তো এখানে আরও একটা ব্লু পিন পেয়ে গেছে গাইস, টোটাল আরও একটা ব্লু পিন পেয়ে গেছে গাইস। তো আমাদের মেবি 8টা থেকে 9টা ব্লু পিন হয়েছে, আমাদের দেখতে হবে যে আমাদের টোটাল গাইস 8টা ব্লু পিন হয়ে গেছে। আমাদের আরও 2টা ব্লু পিন লাগবে, তাহলে কিন্তু আমরা সবগুলো বান্ডেল এক্সচেঞ্জ করতে পারবো। তো গাইস এখান থেকে আগে এক্সচেঞ্জ করবো না, আগে সবগুলো ব্লু পিন বের করবো, দেন সবগুলো একসঙ্গে এক্সচেঞ্জ করবো। তো এখানে আমরা স্পিন করতে থাকি, দেখা যাক কি হয়। আর মাত্র 2টা ব্লু পিন লাগবে গাইস, আর মাত্র 2টা। সো আরও একটা পেয়ে গেছি, মানে আর একটা মাত্র ব্লু পিন লাগবে, দেন এইগিন আরও একটা ব্লু পিন ডান। সো এখন আমরা সবগুলো বান্ডেল এক্সচেঞ্জ করে নিব। তো এখান থেকে আমি বান্ডেলটা এক্সচেঞ্জ করে নিলাম, মেন বান্ডেলটা। আর এই ইনকিউবেটর বান্ডেলগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাই দিবা। তো আমরা সবগুলো বান্ডেল এক্সচেঞ্জ করে নিই, দেন ব্লু পিন তো হবে, কারণ 10টা ব্লু পিন দরকার, 10টা ব্লু পিন বের করছি আমরা। তো এখানে 3 নাম্বার বান্ডেলটা এক্সচেঞ্জ করে নিলাম, অ্যান্ড সর্বশেষ বান্ডেলটার জন্য 2টা ব্লু পিন লাগবে গাইস। আগে একটা ব্লু পিন হলেই কিন্তু একটা বান্ডেল এক্সচেঞ্জ করা যেত, কিন্তু এখন 2টা করে ব্লু পিন লাগে। ডিপি চিন্তা করা যায়। আর স্টোনের কথা নাই বলি, 6টা 7টা করে স্টোন লাগে, অবশ্যই স্টোন পাওয়া যায় এমনিতে। তো গাইস আমাদের ইভেন্টের দিকে আর কোনো ইভেন্ট আসছে কিনা দেখি একটু। আমাদের এখানে অনেকগুলো ক্রিয়েট বক্স পাইছে, এগুলো এখন ওপেন করবো না, ভিডিওটা এমনি লং হয়ে গেছে। আর এখানে ইনকিউবেটর অনেকগুলো বান্ডেল আমরা দেখতে পাচ্ছি অলরেডি, কিন্তু সব ডায়মন্ডের ভিতর আমাদের কত ডায়মন্ড আছে? এখনও 40,000 ডায়মন্ড আছে গাইস, মাত্র 14,000 ডায়মন্ড শেষ করছি, 13,000-এর মতো। তো এটা কোনো কথা? তো এখানে আমাদের কত M41 গাইস, M41 আমরা এখন স্পিন করবো, M41 সবগুলো বের করবো আমরা। তো গাইস একটু লেট করে দাও প্লিজ, গেইনা আমাদের ডায়মন্ডগুলো শেষ করতে দাও। তো এখানে আমরা স্পিন করতে থাকি, দেখা যাক আমাদের কতক্ষণ লাগে এটা বের করতে। এতদিন যখন আমি গাইস নিজেরাই স্পিন করতাম তখন অনেক আকুতি মিনতি করছি, গেইনা প্লিজ আমাকে তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। আজকে আমি অন্যের আইডিতে অন্য মানুষের ডায়মন্ড শেষ করতেছি, যে কারণে আমার এই ভিতরে এরকম কোনো ফিলিংসই নাই। যত দেরি করে দিবে তত ভালো, মানে ডায়মন্ড শেষ করা দেওয়ার কথা। ভাই একটা দিয়া দিছে, এটার এবিলিটি অবশ্য ফালতু। আর গাইস এই সব M41-এর একটা করুণ ইতিহাস আছে। তো এটা মেবি আরও 2 বছর থেকে 2.5 বছর আগে আমাদের গেমে আসছিল। আর ওই সময়ে প্রত্যেকটা ম্যাচ বুয়া করা লাগতো, অ্যান্ড বুয়া করলে কিছু টোকেন পাওয়া যেত, আর টোকেন দিয়ে একটা M41 এক্সচেঞ্জ করা লাগতো। দিব্যি চিন্তা করা যায় কতটা হার্ড ছিল। তুমি একটা বিষয় ভাবো, যখন একটা ম্যাচে সবাই একটা ম্যাচে সবাই যখন বুয়া করার জন্য চেষ্টা করবে, কারণ বুয়া করলে তুমি শুধুমাত্র টোকেন পাবা, ওই টোকেন দিয়ে তুমি এই M41গুলো এক্সচেঞ্জ করতে পারবা। তাহলে হিসাব করে দাও সবাই কতটা সিরিয়াস ওই ম্যাচগুলো খেলছে, তাও আবার শুধুমাত্র বিকালবেলার
3টা থেকে 5টা পর্যন্ত ম্যাচ স্টার দেওয়া যাইতো, এছাড়া কখনো ম্যাচ স্টার দেওয়া যাইতো না। এত কষ্ট করে দুইটা M4A1 আমি আমার আইতে বের করছিলাম। আরও অনেকে আছে গাইস, অনেক পাবলিক আছে, হয়তো বা আমার ভিডিওটা যারা দেখতেছে তাদের ভিতরে অনেকে আছে যারা এই M4A1 গুলা বের করছিল বা M4A1 গুলা নিচ্ছিল, কিন্তু এখন বর্তমানে M4A1 গুলা এই ইভেন্টে হয়তো বা ডায়মন্ড ইজিলি বের করতে পারবা না, কিন্তু কথা হচ্ছে ব্যাক তো রিটার্ন তো করছে, এটা আসলে একদম উচিত হয় না গাইস। ফাইনালি আমাদের সবগুলো M4A1 নেওয়া হয়ে গেছে। তো আমাদের কাছে এখনও 34,000-এরও বেশি ডায়মন্ড আছে। তো ডায়মন্ডগুলো এখন আর কোন খাতে ইউজ করা যায় সেটাই ভাবতেছি, তার আগে M4A1 গুলো দেখে আসি গাইস। তো এই যে এখানে দেখো একটা ফ্রিতে M4A1, ওইটাই কিন্তু বেস্ট এবিলিটি, এগুলা এছাড়া কিন্তু অন্য সবগুলা তেমন একটা ভালো না গাইস। এটা হয়তো বা রেয়ার ছিল, কিন্তু এবিলিটিটা তেমন একটা মানে আহামরি না। যাই হোক গাইস, এখন আমরা কি করব, ডায়মন্ড আরও শেষ করব। তো কোথায় শেষ করা যায়, আমরা কিছু ব্যাজেস কিনবো গাইস। ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে আজকের এই ভিডিওতে 20,000 ডায়মন্ডের একটা গিভওয়ে আছে। সো গিভওয়েতে টোটাল 10 জনকে 20,000 ডায়মন্ড দেওয়া হবে, 2,000 করে টপ আপ দেওয়া হবে যেন তোমরা ইজিলি ক্রিমিনাল বান্ডেলগুলো বের করতে পারো। সো গিভওয়েতে অংশগ্রহণ করতে হলে কি করতে হবে, আমার ছোট ভাই তুষার বিডি গেমার নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছে। তার ফেসবুক পেজ অলরেডি 1000 ফলোয়ার হয়েও গেছে। সো তার ফেসবুক পেজে জাস্ট ফলো করতে হবে। 2000 ফলোয়ার ডান হয়ে গেলে ওইখান থেকে আমি টোটাল 10 জনকে 2000 করে মোট 20,000 ডায়মন্ড টপ আপ দেবো। সো আমার ছোট ভাইয়ের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমার ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে। তো গাইস অবশ্যই তার ভিডিওতে একটা করে কমেন্ট করে দিয়ে আসবা, কারণ তার ভিডিওর মাধ্যমে গিভওয়ে নির্বাচন করা হবে। আজকে এইখানে কোনো ধরনের কমেন্ট করবে না, সরাসরি তার পেজে যাও, পেজে ঘোরা ধরা কমেন্ট করে শেয়ার করে এবং 2000 ফলোয়ার ডান করে দিয়ে 20,000 ডায়মন্ডের গিভওয়ে জিতে নাও। তো গাইস ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিও, অ্যান্ড গাইস অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিও। সেই বন্ধু ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।